ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা যত সম্প্রসারণের কথা বলবো আমাদের প্রথম থেকে ওখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট স্মার্ট করার একটা সুযোগ আছে। পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে এই দিন সাতেক আগে কুয়াকাটার শুধুমাত্র সমুদ্র সৈকতে প্লাস্টিক কালেক্ট করা হয়েছে। একদিনে 6 কিলোমিটারে 323 কেজি প্লাস্টিক। আমরা কি ভয়াবহতাটা বুঝি? এটা তো বুঝতে হবে আমাদেরকে। এবং এই যেহেতু এটা একটা কোস্টাল এরিয়া, আমরা যদি আমাদের এই প্রপোজিশনে একটু, আপনারা কিন্তু এখনো এটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করতে পারেন যে এই সমুদ্র সৈকতে এই মাস্টার প্ল্যানের অতিরিক্ত হিসাবে, সম্পূরক হিসাবে বলে দেয়া হচ্ছে যে এখানে কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি করা যাবে না, এবং সকল সিঙ্গেল ইউজ প্লাস্টিকেরই বিকল্প আছে। অনর্থক তর্কে জড়িয়ে লাভ নেই। কাজে আমার টু কাট ইট শর্ট, ওয়াটারের দিকে খেয়াল রেখে দুই একটা প্রস্তাবনা আপনাদের মনে হয় বদলানোর দরকার আছে। এফরেস্টেশন ইজ আ মাস্ট, কারণ ক্লাইমেট চেঞ্জের কথা দ্বিতীয় বক্তা বললেন। তো ক্লাইমেট চেঞ্জ থেকে যত স্ট্রাকচার করেন না কেন আপনি বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে। তো এখানে এফরেস্টেশনের পাশাপাশি আপনারা যদি সাইক্লোন শেল্টারের কথা বলেছেন কিনা আমি ঠিক জানি না, একটা জোন যদি এরকম সাইক্লোন শেল্টারের জন্য বলতেন তাহলে ভালো হতো। আরেকটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, which I probably have missed. আরেকটা কথা আপনারা বলেছেন কনজারভেশন এরিয়া। ওই কনজারভেশন এরিয়াতে কি হবে কি হবে না এটা আপনারা আপনাদের প্রবন্ধে উপস্থাপন করেননি, হয়তো বা মাস্টার প্ল্যানে আছে যেটা আমি দেখার সুযোগ পাইনি। তো কনজারভেশন এরিয়াতে যে কথাগুলো আমি বললাম যদি মনে করেন সেগুলো কিছু ইনক্লুড করার সুযোগ আছে করবেন। আর স্পেশাল প্ল্যানিং এর ব্যাপারে আমরা এই আইনটাতে দুজনেই যেহেতু আমরা অ্যাডভাইজারি প্যানেলে আছি, আমরা কৃষি উপদেষ্টার সাথে কথা বলে এটাকে ম্যান্ডেটরি করার চেষ্টা করব। আর আমাদের একটা বড় কল হওয়া উচিত কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলস, এটা করে বাকি কাজগুলোর দিকে আমরা আগাতে পারি। তা নয়তো গতকালও এসছে আমার কাছে অভিযোগ যে এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে। এটা টম অ্যান্ড জেরির মতো হচ্ছে, আমরা ভাঙি ওরা বানায়, আমরা ভাঙি ওরা বানায়। তো there has to be political support for that, এবং সেই জন্য কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলের অধীনে জোন ABC আপনাদের করে ফেলা উচিত।